আমার পেছনে আমার যে কম্পিউটার দেখছেন এখানে আমি নর্মালি সিঙ্গেল মনিটরই ব্যবহার করি, তবে আজকে আমার মনিটরের উপরে ঠিক এখানে একটা মোবাইল ফোন দেখতে পাচ্ছেন। তো আপনি যদি চান আপনার কাছে থাকা যে অ্যান্ড্রয়েড ফোন আছে সেটাকেও আপনার কম্পিউটারের সেকেন্ড স্ক্রিন হিসেবে ব্যবহার করতে পারবেন। তো বিষয়টা আপনাদেরকে এক্সপ্লেন করার আগে প্রথমে কিন্তু জানা দরকার কেন আপনার ডুয়েল মনিটর বা আরেকটা মনিটর দরকার হবে। তো অনেক সময় দেখা যায় আমরা মাল্টিটাস্কিং করি। সাপোজ আপনি কোনো একটা স্ক্রিপ্ট লিখছেন বা কোনো কিছু নিয়ে রিসার্চ করছেন, একদিকে আপনি ওয়েব ব্রাউজারে রিসার্চ করছেন, আর একদিকে দেখা যায় আপনার যে ডকুমেন্ট রয়েছে সেখানে জিনিসপত্র লিখছেন। সেক্ষেত্রে কিন্তু ডুয়েল স্ক্রিন থাকলে অনেক হেল্প পাওয়া যায়। অনেকে যারা কোডিং করেন তাদের জন্য ডুয়েল স্ক্রিন দরকার হয়, আবার অনেকে রয়েছেন যারা গ্রাফিক ডিজাইন করেন কিংবা ভিডিও এডিটিং করেন তাদের জন্য কিন্তু ডুয়েল স্ক্রিন অনেক বেশি সহায়ক। নর্মালি দেখা যায় আমি যখন ভিডিও এডিট করি আমি কিন্তু নর্মালি এই সিঙ্গেল যে স্ক্রিন রয়েছে সেটাকে ব্যবহার করে থাকি। মাঝে মধ্যে কিন্তু আমার ডুয়েল স্ক্রিন দরকার হয়। সাপোজ আমি যখন লাইভ করছি তখন একটা স্ক্রিনে OBS আমি কন্ট্রোল করলাম, আর একটি স্ক্রিনে আমি চাই তখন আমার যে টিউটোরিয়াল আছে সেটাকে দেখানোর জন্য। তো ওই ধরনের পরিস্থিতিতে যদি একটা মনিটর থাকে আপনি কিন্তু বিপদে পড়ে যাবেন। দুইটা মনিটর থাকলে কাজ হবে। এখন সব সময় কিন্তু আমাদের ওই অ্যাবিলিটি থাকে না কিংবা সুযোগ থাকে না একাধিক মনিটর ব্যবহার করার। সেক্ষেত্রে আপনি কি করতে পারেন, আপনার কাছে থাকে যে অ্যান্ড্রয়েড ফোন রয়েছে সেটাকে কিন্তু ডুয়েল মনিটর হিসেবে ব্যবহার করতে পারেন। তো এই ভিডিওতে সেই জিনিসটাই আমরা দেখব। বিষয়টা কিন্তু খুবই সিম্পল। আপনাকে অ্যান্ড্রয়েড মোবাইল ফোনে একটা অ্যাপ্লিকেশন ব্যবহার করতে হবে এবং আপনার যে কম্পিউটার রয়েছে উইন্ডোজ সেখানে আর একটা অ্যাপ্লিকেশন ব্যবহার করতে হবে। এই দুইটা অ্যাপ্লিকেশন ব্যবহার করে আমরা কাজটা করব। প্রথমে অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশনের জন্য অ্যাপটাকে ইনস্টল করার জন্য চলে যাবেন আপনি প্লে স্টোরে, সেখানে সার্চ করবেন ডুয়েট লিখে। ডুয়েট লিখলে পরে এরকম একটা অ্যাপ আপনি পেয়ে যাবেন, সেটাকে কিন্তু ডাউনলোড করে ফেলতে হবে আপনার মোবাইল ফোনে। এবার একইভাবে আমাদের কম্পিউটারে আমি ডেসক্রিপশনে একটা লিঙ্ক দিয়ে রাখবো, সেখানে আপনারা চলে যাবেন। কম্পিউটারের জন্য যে সফটওয়্যার সেটাকে আপনার ডাউনলোড করতে হবে এবং সেটাকে ইনস্টল করতে হবে। এবার দুইটাই আপনার যে অ্যাকাউন্ট রয়েছে সেখানে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে সাইন ইন করে নিতে হবে, নাহলে কিন্তু সিমলেসলি কাজ করবে না। অ্যান্ড্রয়েড মোবাইল ফোনে আপনি সাইন ইন করে নিলেন, আপনার কম্পিউটারে যে অ্যাপ রয়েছে সেখানে আপনার ইমেল অ্যাড্রেস এবং পাসওয়ার্ড দিয়ে সাইন ইন করে নিলেন। যদি নতুন ইউজার হন সেক্ষেত্রে রেজিস্টার করে নিলেন। এখন আপনার কিন্তু একই ওয়াইফাইয়ের আন্ডারে থাকতে হবে যদি ওয়্যারলেস কানেকশন ইউজ করতে চান। অ্যান্ড্রয়েড মোবাইল ফোনে ডুয়েট যে অ্যাপ রয়েছে সেটার ওয়্যারলেস ডিসপ্লে হিসেবে আপনি ব্যবহার করতে পারবেন ফ্রিতে। তবে USB দিয়ে যদি ব্যবহার করতে চান কিংবা আপনার মোবাইল ফোনের যে টাচ ফিচার আছে সেটাকে যদি আপনি ইউজ করতে চান তখন কিন্তু তাদের যে সাবস্ক্রিপশন রয়েছে সেটা আপনার কিনে নিতে হবে, যেটা আমার কাছে একটু এক্সপেন্সিভ মনে হয়েছে। ফ্রিতে যতটা ইউজ করা যায় আমরা ততটাই করবো, রাইট? তো যে কাজটা করতে হবে, সাইন ইন করে নিলে পরে ডুয়েট অ্যাপে আপনি প্রবেশ করবেন আপনার কম্পিউটারে। অ্যাগেন আপনার মোবাইল ফোনে ডুয়েট অ্যাপে প্রবেশ করবেন। সেইখানে আপনি যদি ওয়্যারলেস সেকশনে চলে যান আপনার যে মোবাইল ফোন রয়েছে সেটা কিন্তু শো করবে। জাস্ট সেটার উপরে ক্লিক করে কানেক্টে দিলেই কিন্তু মোবাইল ফোনটা কানেক্ট হয়ে যাবে। অটোমেটিক্যালি মোবাইল ফোনের যে রেজুলেশন রয়েছে সেটা কম্পিউটারের রেজুলেশনের সাথে সিঙ্ক হয়ে যাবে। সুন্দরভাবে দুইটা ডিসপ্লে আপনি দেখতে পারবেন। এখন আপনার ডিসপ্লেটা কোন জায়গায় রাখবেন, কীভাবে রাখবেন, কী পজিশনে রয়েছে, কী ওরিয়েন্টেশনে রয়েছে সেটাকে আপনার সেট করে নিতে হবে। আমার ক্ষেত্রে আমি যেটা করেছি আমার কম্পিউটারের ঠিক উপরেই রেখেছি এবং এই ক্ষেত্রে আপনার যে সেটিংস রয়েছে সেখান থেকে চেঞ্জ করে দিতে হবে কোন জায়গায় আপনি ডিসপ্লেটা রেখেছেন। আপনি উইন্ডোজে রাইট বাটন ক্লিক করবেন ডেস্কটপে, দেন সেখান থেকে ডিসপ্লে সেটিংয়ে চলে যাবেন। সেখানে একটু নিচে আপনি দেখতে পারবেন আপনার যে ডিসপ্লেটা রয়েছে সেটার পজিশন আপনি চেঞ্জ করতে পারবেন। উপরের দিকে সেটাকে সেট করে অ্যাপ্লাই করে দিলেন, ব্যাস হয়ে গেল। এখন সিমলেসলি মোবাইল ফোনের যে ডিসপ্লে রয়েছে সেটা কিন্তু আপনি আপনার কম্পিউটারের মনিটর হিসেবে ব্যবহার করতে পারবেন। এক্ষেত্রে ওয়্যারলেস কানেকশনের যে স্পিড সেটাও কিন্তু আমার কাছে মোটামুটি ভালোই রয়েছে। আমি যেই রুমে বসে কম্পিউটারটা ব্যবহার করছি আমার রাউটারটাও সেই রুমে রয়েছে, কম্পিউটারটা ইথারনেট কেবল দিয়ে রাউটারের সাথে কানেক্টেড রয়েছে এবং মোবাইল ফোনটা ওয়াইফাই কানেকশনে যুক্ত রয়েছে। তো এইভাবে আপনি চাইলে কিন্তু আপনার মোবাইল ফোনকে সেকেন্ডারি ডিসপ্লে হিসেবে ব্যবহার করতে পারেন। প্রিমিয়ার প্রোতে যদি আপনি এই ডিভাইসটাকে প্লেব্যাক ডিভাইস হিসেবে সেট করতে চান সেক্ষেত্রে প্রিমিয়ার প্রোর আপনি এডিটে যাবেন, সেখান থেকে প্রেফারেন্সে যাবেন, প্লেব্যাকে যাবেন, সেখানে কিন্তু আপনার এই ডিসপ্লেটা শো করবে। সেখান থেকে জাস্ট এটাকে এনেবল করে অ্যাপ্লাই করে দিলেন। এবার আপনি প্রিমিয়ার প্রোতে যখন কোনো কিছু টাইমলাইনে প্লেব্যাক করবেন সেইটার প্লেব্যাক কিন্তু আপনার মোবাইল ফোনের স্ক্রিনে দেখতে পারবেন। অনেক সময় আমাদের একটা মনিটরের স্পেস কম হয়ে যায়, সেক্ষেত্রে কিন্তু ভিডিও এডিটিংয়ের সময় প্লেব্যাক স্ক্রিন হিসেবে আপনি মোবাইল ফোনটাকে ব্যবহার করতে পারেন। তো এই ছিল আজকের ভিডিও। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে কিংবা এই ভিডিও থেকে নতুন কিছু জেনে থাকেন সেক্ষেত্রে কিন্তু এই ভিডিওটিতে একটি লাইক দিতে পারেন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে এবং এই ধরনের ভিডিও আরও পেতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। I'll catch you guys on the next one. Until then, goodbye.